এই মুহূর্তে চরম উত্তেজনাময় পরিস্থিতিতে পৌঁছে গেছে মেলবোর্ন টেস্ট। ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যেকার এই টেস্টে এখন যা পরিস্থিতি, যে কেউ এই টেস্ট ম্যাচ জিততে পারে। টিম অস্ট্রেলিয়া এখনো পর্যন্ত 333 রানের লিড নিয়ে নিয়েছে। মাঠে রয়েছে অস্ট্রেলিয়ান শেষ জুটি লায়ন এবং বোল্যান্ড। ধরলাম তর্কের খাতিরে অস্ট্রেলিয়া ভারতের সামনে 350 রানের লিড নিল, সেখান থেকে ভারতকে কিন্তু জেতার জন্য চেষ্টা করতেই হবে, কারণ ভারতের এখন সিরে সংক্রান্তি অবস্থা। যদি বর্ডার গাভাস্কার ট্রফি ভারতকে জিততে হয় কিংবা WTCর ফাইনালে যদি ভারতকে যেতে হয়, তাহলে কিন্তু এই টেস্ট ম্যাচ ভারতকে জিততেই হবে। শুধু তাই নয়, অনেক দিন ধরে নাম ভাঙিয়ে খেলে যাচ্ছেন রোহিত শর্মা এবং বিরাট কোহলি। বলতে খারাপ লাগলেও রোহিত শর্মা যেরকম ফর্মে এখন আছেন, তিনি যদি ক্যাপ্টেন না হতেন তাহলে কখনোই তিনি ভারতের হয়ে খেলতে পারতেন না। একই অবস্থা বিরাট কোহলির। আগামীকাল বিরাট কোহলি এবং রোহিত শর্মা দুজনের কাছেই অগ্নি পরীক্ষা। এদের দুজনকেই ভালো খেলে টিম ইন্ডিয়াকে এই ম্যাচটাকে কিন্তু জেতাতেই হবে। যদি না পারেন, যদি তারা ব্যর্থ হন, অর্থাৎ রোহিত শর্মা এবং বিরাট কোহলি যদি আগামীকাল ব্যর্থ হন, তাহলে হয়তো বা রোহিত শর্মার ক্ষেত্রে সিডনি টেস্ট হতে চলেছে বিদায়ী টেস্ট। হয়তো রোহিত শর্মার বিদায় ঘন্টা বেজে যাবে সিডনিতেই। সঙ্গে সঙ্গে বিরাট কোহলির পক্ষেও যে খুব একটা ভালো হবে তাও কিন্তু নয়। ইতিমধ্যে বিরাট কোহলির সম্পর্কে অনেক সমালোচনা শুরু হয়ে গেছে। অনেকেই বলতে শুরু করেছেন এবার বিরাট কোহলির অবসর নেওয়ার সময় এসে গেছে। তাই আগামীকাল বিরাট কোহলিরও একটা অগ্নি পরীক্ষা হতে চলেছে। কথায় বলে ক্যাচ মিস মানে ম্যাচ মিস। যশস্বী জয়সওয়াল আজকে খোয়াজা এবং লাবুসেনের সহজ দুটি ক্যাচ মাঠে দাঁড়িয়ে অন্ধের মতন ফেলে অস্ট্রেলিয়াকে 333 রানের লিড নিতে পরোক্ষভাবে সাহায্য করলেন। সত্যি অস্ট্রেলিয়ার যশস্বী জয়সওয়ালের কাছে থ্যাঙ্কফুল থাকা উচিত যে যশস্বী জয়সওয়াল দুটো ক্যাচ মিস করে তাদের 333 রানের লিড নিতে সহায়তা করল। এবং ভারতের অবশ্যই যশস্বী জয়সওয়ালকে কাঠগড়ায় তোলা উচিত। তার কারণেই অস্ট্রেলিয়া 333 রানের লিড পেল। দুটি সহজ ক্যাচ যদি যশস্বী জয়সওয়াল মিস না করতেন, তাহলে হয়তো এই ম্যাচটা ভারত অতি সহজেই জিতে নিতে পারত। এখন এমনও হতে পারে ওই ক্যাচ মিসের জন্য খেসারত হিসাবে ভারত এই টেস্ট ম্যাচটা হেরে গেলেও হেরে যেতে পারে। যা খেলার কন্ডিশন, এখন ম্যাচ যে কেউ জিততে পারে। দুটি সহজ ক্যাচ যদি যশস্বী জয়সওয়াল মিস না করতেন, তাহলে হয়তো এই ম্যাচটা ভারত অতি সহজেই জিতে নিতে পারত। এখন এমনও হতে পারে ওই ক্যাচ মিসের জন্য খেসারত হিসাবে ভারত এই টেস্ট ম্যাচটা হেরে গেলেও হেরে যেতে পারে। যা খেলার কন্ডিশন, এখন ম্যাচ যে কেউ জিততে পারে। অস্ট্রেলিয়াও জিততে পারে কিংবা ইন্ডিয়াও জিততে পারে। এবার আজকে সারাদিনের খেলা কেমন ছিল সেদিকে একটু নজর ঘোরানো যাক। ভারত যখন তাদের ইনিংস আজকে শুরু করে, তখন ভারতের রান ছিল 357। তারা 9 উইকেট হারিয়ে ফেলেছিল। ভারত 116 রানে পিছিয়ে ছিল। আজকে অবশ্য ভারত তাদের ইনিংস বেশি বড় করতে পারেনি। 359 রান করে ভারতের প্রথম ইনিংস শেষ হয়ে যায়। রেড্ডি ব্যক্তিগত 114 রানের মাথায় লায়নের বলে মিচেল স্টার্কের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান এবং সিরাজ 4 রানে অপরাজিত থেকে যান। অস্ট্রেলিয়া প্রথম ইনিংসের সাপেক্ষে 105 রানের লিড নেয়। জবাবে অস্ট্রেলিয়া ব্যাট করতে নেমে জসপ্রীত বুমরা এবং মোহাম্মদ সিরাজের আগুনে বোলিংয়ের সম্মুখীন হন এবং তাদের একটার পর একটা ব্যাটসম্যান অসহায়ভাবে আত্মসমর্পণ করতে শুরু করে। অস্ট্রেলিয়া 91 রানের মধ্যে তাদের 6টি উইকেট হারিয়ে ফেলে। কনস্ট্যাস 8 রানে জসপ্রীত বুমরার বলে বোল্ড হয়ে যান। খোয়াজা 21 রানে মোহাম্মদ সিরাজের বলে বোল্ড হয়ে যান। যদিও খোয়াজা 6 রানের মাথায় একটা জীবন পেয়েছিলেন যশস্বী জয়সওয়ালের হাতে, কিন্তু তার ইনিংস তিনি বড় করতে পারেননি। তিনি 21 রান করেই আউট হয়ে যান। স্মিথ, যিনি প্রথম ইনিংসে সেঞ্চুরি করেছিলেন, তিনি 13 রান করে মোহাম্মদ সিরাজের বলে পান্তের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফিরে যান।
ট্রাভিস হেড আজকে অবশ্য তার নামের প্রতি সুবিচার করতে পারেননি, তিনি স্কোর বোর্ডকেও বেশি কষ্ট দেননি। তিনি 2 বল খেলে মাত্র 1 রান করে জসপ্রীত বুমরার বলে নীতিশ রেড্ডির হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফিরে যান। মন্দের ভালো এই টেস্টে অ্যাটলিস্ট ট্রেভিস হেডকে 2 ইনিংসে ভারতীয় দল অতি সস্তায় প্যাভিলিয়নে ফিরিয়ে দিতে পেরেছে। এত কিছু খারাপের মধ্যেও এটা ভারতের পক্ষে কিন্তু একটা পজিটিভ সাইন। যে ট্রাভিস হেড ভারতের ক্ষেত্রে মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াতেন, সেই ট্রাভিস হেড আজকে মেলবোর্ন টেস্টে কিন্তু 2টো ইনিংসেই ব্যর্থ হলেন। এরপর মিচেল মার্শ খাতা খুলতে পারেননি, তিনি বুমরার বলে পান্তের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান। ক্যারি বোল্ড হয়ে যান বুমরার বলে মাত্র 2 রান করে। অস্ট্রেলিয়া 91 রানের মধ্যে 6 উইকেট হারিয়ে ধুঁকছিল। দলীয় রান যখন অস্ট্রেলিয়ার 99, তখন লাবুসেন একটা সহজ ক্যাচ তুলে দেন যশস্বী জয়সওয়ালের হাতে। যশস্বী জয়সওয়াল স্লিপে দাঁড়িয়ে সহজ ক্যাচটাকে ফসকে দেন। আজকে লাবুসেন যখন থামলেন তখন তার ব্যক্তিগত রান 70, তিনি মোহাম্মদ সিরাজের বলে লেগ বিফোর উইকেট হন। রিভিউ নিয়েও তার কোনো লাভ হয়নি। অস্ট্রেলিয়া দলের পক্ষে শেষের দিকে ভালো ব্যাটিং করেন প্যাট কামিন্স, তিনি 41 রানের একটা দুরন্ত ইনিংস খেলেন। তবে অস্ট্রেলিয়ার পক্ষে যে টার্নিং পয়েন্ট এনে দেন তিনি হলেন ন্যাথন লায়ন। তিনি আজকে 54 বলে 41 রান করে নট আউট থাকেন। অবশ্য তার রান যখন 35 ছিল তখন জসপ্রীত বুমরার বলে তিনি কেএল রাহুলের হাতে ক্যাচ তুলে আউট হয়ে গেছিলেন, কিন্তু নো বলের কারণে তার আউটটা বাতিল হয়ে যায়। দিনের শেষে তিনি 54 বলে 41 রানে নট আউট রয়েছেন এবং বোল্যান্ড রয়েছেন 10 রানে নট আউট, এবং অস্ট্রেলিয়া দিনের শেষে 228 রান তুলতে সক্ষম হয় 9 উইকেট হারিয়ে। অস্ট্রেলিয়া এখনো পর্যন্ত 333 রানের লিড নিয়েছে। দেখা যাক আগামীকাল অস্ট্রেলিয়া জয়ের জন্য ভারতের সামনে কত লক্ষ্যমাত্রা রাখে। তর্কের ক্ষেত্রে ধরে নিলাম অস্ট্রেলিয়া হয়তো জয়ের জন্য ভারতের সামনে 350 রানের লক্ষ্যমাত্রা রাখলেও রাখতে পারে। সেখান থেকে ভারত হয়তো ব্যাট করার সুযোগ পাবে 80 থেকে 85 ওভার। ওই ওভারের মধ্যে ভারতকে কিন্তু এই ম্যাচটাকে জিতে নিতে হবে, তবেই ভারত WTC ফাইনালে যাওয়ার যে স্বপ্ন তাকে বাঁচিয়ে রাখতে পারবে এবং বর্ডার গাভাস্কার ট্রফি জয়ের স্বপ্নকেও বাঁচিয়ে রাখতে পারবে। দেখা যাক আগামীকাল কি হতে চলেছে মেলবোর্ন স্টেডিয়ামে।